স্টেশন থেকে শহরে ঢোকার একমাত্র উপায় ভ্যান, আর তার উপর ভরসা করে যাতায়াত। গরম হোক বা বর্ষা, পরিবহনের এমনই বেহাল ছবি বারাসতের। নাজেহাল নিত্যযাত্রীরা। পুরপ্রধানের আশ্বাস, ই রিক্সা চালু হলেই সমস্যা মিটে যাবে। বারাসাত উত্তর 24 পরগনার জেলা সদর। অফিস, কাছারি, আদালত সবই এখানে। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অথচ পরিবহনের বেহাল দশা। স্টেশন থেকে শহরে ঢোকার একমাত্র উপায় ভ্যান। চাঁদি ফাটা গরম হোক কিংবা অঝোর বৃষ্টি, ভ্যানে চড়ে নিত্যযাত্রীদের পৌঁছতে হয় হাসপাতাল, আদালত কিংবা অফিসে। ঝুঁকি তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে নিরাপত্তার অভাব। দুর্ঘটনা নিত্যদিনের বিষয়। ভ্যানেই যেতে হয় আর কি, টোটোগুলো তো খুবই যাওয়া যায়, কখনো পাই কখনো পাই না, ভ্যানে করেই যেতে হয় সব। ভ্যানটা আমার মনে হয় না সবসময় নিরাপত্তার জনিত কোনো ব্যাপার থাকে। গোদের ওপর বিস্ফোরা বেআইনি টোটো। স্টেশনের বাইরে এখানে সেখানে দাঁড়িয়ে থাকা টোটোর ভিড়ে ভয়াবহ আকার নেয় যানজট। নাজেহাল নিত্যযাত্রীরা যন্ত্রণা থেকে মুক্তি চান। ভ্যানগুলো সমস্ত স্টেশন চত্বরটা জুড়ে থাকে, তাদের যাত্রীরা এসে সাধারণত বাইরেও আসতে পারে না ওদের জন্য। এই মাথা থেকে শুরু করে এই দিকটা সবসময় যে একটা জ্যাম থাকে, বিশেষ করে পিক আওয়ার অফিস টাইমটাতে বড্ড জ্যাম হয়। সমস্যা যে রয়েছে মানছেন বারাসাতের পুরপ্রধানও। তার আশ্বাস, ই রিক্সা চালু হলেই মিটে যাবে সমস্যা। বারাসাত থেকে আমরা বিভিন্ন জায়গায় ওই টোটো রিক্সার ই রিক্সার ব্যবস্থা করেছি এবং সেভাবে আমাদের রুট ম্যাপ তৈরি হয়ে গেছে। আর এই রিক্সাটা অনেক কমফোর্টেবল। পুরপ্রধান আশ্বাস দিচ্ছেন বটে, কিন্তু তাতে সমস্যা মিটবে কি? কবে মুক্তি মিলবে যান যন্ত্রণা? উত্তর চান বারাসাতের মানুষ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।